5.5 মাত্রা ভূমিকম্পে যদি ঢাকাতে এই অবস্থা হয়, 7.5 মাত্রা ভূমিকম্প হলে তো ঢাকার কিছু থাকতো না। পাশাপাশি দুইটা বিল্ডিংয়ে আপনার হচ্ছে লেগে গেছে, দুইটা বিল্ডিং লেগেছে, আপনার একদম মিশে গেছে, মাথা মিশে গেছে। তো এখানে যারা 3-4 জন ছিল এরা বলতেছিল যে ভাই বিল্ডিংটা আর কি এটার সাথে এটা পড়ে গেছে। তো এটা না থাকলে সম্ভবত মনে হয় এটা পড়ে যেত, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমার ওখান থেকে যখন ভূমিকম্প শুরু হয় আমি অফিস থেকে নেমে গেছিলাম, 6 তলা থেকে নেমে নিচে চলে আসলাম, এসে প্রচণ্ড ঝাঁকিয়ে দিচ্ছিল। পরে আমার বাবার অফিস হচ্ছে কনফারেন্স টাওয়ারে, আমি ওখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে এদিক দিয়ে যখন ক্রস করে এখানে আসতে থেকে অনেক লোক জড়ো হয়ে গেছে, মানে সবাই দেখতেছিল কি হয়েছে। আমি ফোনে ছবি তুললাম, ছবি তোলার পরে দেখলাম যে উপরে আসলে ওই বিল্ডিং দুইটা, মানে পাশাপাশি দুইটা বিল্ডিংয়ে আপনার হচ্ছে লেগে গেছে, দুইটা বিল্ডিং লেগেছে, আপনার একদম মিশে গেছে, মাথা মিশে গেছে। তো এখানে যারা 3-4 জন ছিল এরা বলতেছিল যে ভাই বিল্ডিংটা আর কি এটার সাথে এটা পড়ে গেছে। তো এটা না থাকলে সম্ভবত মনে হয় এটা পড়ে যেত, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এতটুকু দেখতে পাচ্ছি। আগে থেকে কিন্তু এটা হেলা ছিল, আগে থেকে হেলা ছিল, কিন্তু এইভাবে লাগে গেছে কিন্তু পুরোটা। হ্যাঁ, এইটাই মানে এরকম শুধু এইটা না, আরো যা ঢাকা শহরে যেরকম আছে দেখেন, 5.5 মাত্রা ভূমিকম্পে যদি ঢাকাতে এই অবস্থা হয়, 7.5 মাত্রা ভূমিকম্প হলে তো ঢাকার কিছু থাকতো না। আমি যে বিল্ডিং এ ছিলাম ওইটা মনে হতেছিল এরকম কাঁপাইতেছে। তাহলে 7.5 মাত্রা ভূমিকম্প হলে তখন কি অবস্থা হতো? ঢাকার কিছুই অলমোস্ট থাকতো না, সব ভেঙে যেত। এই যে এই পাশে একটা ভার্সিটিতেও কিন্তু ফাটল ধরছে, এই যে আপনার শাহজাদপুরের এখানে একটা ভার্সিটিতে ফেটে গেছে, ওই পাশে একটা বিল্ডিংও আমি দেখছি ফাটল ধরছে। এরকম ঢাকার ভিতরে যে অবস্থা, আসলে আমাদের উচিত যে একটু সচেতন হওয়া, যে বিল্ডিংগুলো এরকম সিচুয়েশনে আছে এদেরকে হয়তো ভেঙে ফেলা, অথবা এদের কনস্ট্রাকশন আরও কিছু কাজ করে বিল্ডিংগুলো যাতে বসবাসের উপযোগী হয়। বসবাসের উপযোগী করে যদি তুলতে পারি, আমাদের সেফটি ভাই। এখানে মানুষের মানে জীবনের মূল্যটা তো আগে, তাই না? আপনার বিল্ডিংটা থাকবে, কিন্তু বিল্ডিংটা ভেঙে তো আপনি কনস্ট্রাকশন করলে আপনার নতুন করে তুলে দেবে। কিন্তু মানুষ যদি এর ভিতরে থাকতো, মানুষ পড়ে যেত, মানুষ মারা যেত, তখন কি অবস্থা করতেন আপনি? মানুষের জীবন ফিরে দিতে পারতেন না। এই জন্য উচিত যে আগে আমাদের সচেতন হয়ে আগে নিজের জীবন বা মানুষের জীবন রক্ষা করা। কারণ এই যে ভূমিকম্পটা হলো, বাংলাদেশে তো এর আগেও 6 মাত্রা ভূমিকম্প হয়েছে, 6.8 মাত্রা ভূমিকম্প সম্ভবত হয়েছে, কিন্তু এত 5.5 মাত্রা ভূমিকম্পে এতটা কম্পন, এতটা মানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লেগে যাওয়া, তারপরে রাস্তাঘাটে ওই পাশে আরেকটা বিল্ডিংয়ে, এই পাশে আরেকটা বিল্ডিংয়ে আপনি দেখতে পারবেন, ওই ট্রপিক্যাল মনোকর টাওয়ারের অপোজিট ওটা ফাটল ধরছে। এরকম কয়েকটা বিল্ডিংয়েই তো এরকম হয়েছে। তো ঢাকার ভিতরে যদি বাড্ডা, গুলশান, ঢাকার একটা প্রাণকেন্দ্র, এখানে যদি অবস্থা হয়, তাহলে বাকি অবস্থাগুলো কীরকম হয়েছে এটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন না। এই জন্য আমাদের মানে আমার কথা হচ্ছে, যারা এটা দায়িত্বশীল আছেন অনুগ্রহপূর্বক একটু চেষ্টা করবেন যে এই বিল্ডিংগুলোর প্রতি নজরদারি করে বা তদারকি করে, যদি এটাকে ভাঙার প্রয়োজন হয় ভেঙে দিয়ে, অথবা ভাঙার প্রয়োজন যদি না হয়, যদি মানে সংস্কারের প্রয়োজন হয়, সংস্কার করে বসবাসের উপযোগী করা বা ব্যবহারের উপযোগী করা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আমার অফিস ট্রপিক্যাল মনোকর টাওয়ারের অপোজিটে। আমি অফিসের 4 তলায় ছিলাম।